আজ দুর্গাপুর সিটি সেন্টারে অ্যাডভান্স মেট্রোপলিটন ভেটেরিনারি ক্লিনিক শুভারম্ভ হয় এবং আজকের অনুষ্ঠানে ছিলেন চলচ্চিত্র জগতের নায়ক আবির চ্যাটার্জি, অ্যাডিশনাল ডিরেক্টর আইপিএস অজয় কুমার নন্দ ও মিস পাপিয়া মুখার্জি, প্রিন্সিপাল কাম রিজিওনাল অফিসার ডিএভি ইনস্টিটিউশন। এবং আজকের অনুষ্ঠানে জানান প্রত্যেকে নিজের গৃহপালিত পশুদের চিকিৎসার জন্য অত্যাধুনিক ডাক্তার সহ প্যাথোলজি ল্যাবরেটরি, ওষুধ সহ ফুড সাপ্লিমেন্ট সুবিধা। দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। রাস্তায় কিছু অসুবিধা হয়েছে, কি হয়েছে, উই পার্সোনালি টুক দ্য ইনিশিয়েটিভ অ্যান্ড টেকেন দ্য এন্টায়ার থিং, সেটা করে টেস্ট অবধি ইভেন সে সুস্থর পরে কীরকম আছে সেটাও আমরা ফলো আপ করে আমরা দেখি। সেখানে তো কোনো চার্জেস নেভার 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 নেভার। আমার নাম দেবজিৎ কর। পরিচয়? আই এম ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ এমবিএসি। আমি ডক্টর ত্রিদীপ চ্যাটার্জি, আমি ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ এমবিএসি। যে কোনো অ্যানিমেলেরই হবে এখানে? না, এখানে মেনলি পেট অ্যানিম্যাল। এই পেট অ্যানিম্যালের জন্য করা হচ্ছে, সেটা হচ্ছে কুকুর এবং বিড়াল যারা পেটে পোষা হয়। এর পরবর্তী ক্ষেত্রে আমাদের ডায়াগনস্টিক সার্ভিসেসে কিন্তু আপনি হর্স বা অন্যান্য অ্যানিম্যাল, র্যাবিট, এগুলো চিকিৎসা হবে। এখানে লার্জ অ্যানিম্যালস বাদ দিয়ে আপনি র্যাবিট বা বার্ড এখানে আনলে এখানে তারও চিকিৎসা হবে, বা এক্সোটিক অ্যানিম্যাল শুধু বাদ দিয়ে। বাট এক্সোটিক অ্যানিম্যাল ইজ অলসো ইন দ্য পাইপলাইন। Yes, আমরা আমাদের pipeline ডক্টরের সাথে আছে, কথা বলছি, হোপফুলি অ্যানাদার 1 month সেটাও স্টার্ট হবে। এটা আমরা চেষ্টা করছি। আজকেও প্রচুর এনকোয়ারি পেয়েছি 2-3টে এক্সোটিক বার্ডস নিয়ে। সো হোপফুলি উই উইল স্টার্ট দ্যাট অলসো। থ্যাংক ইউ। যে মেট্রোপলিটন খোলা হলো, মানে এদের কতটা উপকৃত হবে দুর্গাপুরবাসী? খুবই উপকৃত হবে, কারণ আমি যেটুকু জানি যে আজ হ্যাঁ এই ওই দুটো মুশকিল হবে, এইখানে সবাই লেপে পেয়ে যাচ্ছে। আমি জোরে বলছি, পেয়ে যাবে তুমি। আমার মনে হয় এমবিএসির এই যে প্রথম, এটা তো প্রথম হলো দুর্গাপুরে, কাজেই আমার মনে হয় এখানে দুর্গাপুরে যারা যারা আছেন তারা সকলেই খুব উপকৃত হবেন, যাদের বাড়িতে পোষ্য আছে বা যারা এমনিতে অনেক সময় স্ট্রে অ্যানিমালসদেরও আমরা জানি তাদেরও অনেক সময় দরকার হয়। এবং এখানে স্টেট অফ দি আর্ট সমস্ত ফেসিলিটিস পাওয়া যাচ্ছে। শুধুমাত্র চিকিৎসা নয়, চিকিৎসা তো অবশ্যই দরকার, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব, সমস্ত কিছু এক জায়গায়, তার সঙ্গে সঙ্গে গ্রুমিং যেটা অত্যন্ত দরকার ওদের, এবং খাওয়া দাওয়া, ওষুধ সবই এক জায়গায় পাওয়া যাচ্ছে। তো ওয়ান স্টপ একটা সলিউশন এমবিএসি প্রোভাইড করছে। এবং আমার ধারণা, আমি যেটুকু জানি, যে দুর্গাপুরে এর আগে এরকম ওয়ান স্টপ সলিউশন হয়তো নেই। কাজেই আমার মনে হয় অনেকে আনন্দিত হলেন, অনেকে নিশ্চিন্ত হলেন যে এমন একটা জায়গা আছে যেখানে চট করে পৌঁছে যেতে পারবো, অনেক দূরে আমাদের ট্রাভেল করতে হবে। বলছি, দুর্গাপুর শহরে এত সুন্দর একটা যে মেট্রোপলিটন যে ফার্মেসি হলো, এবং সেক্ষেত্রে আপনি উপস্থিত হয়েছেন একটি গেস্ট হিসেবে, কেমন লেগেছে দুর্গাপুর? খুবই ভালো লাগলো। দুর্গাপুরের আমার বেশ কিছু বন্ধু, যখন আমি কলেজে পড়তাম, গোয়েঙ্কা কলেজে, তখন আমার অনেক বন্ধু যারা দুর্গাপুরে থাকতো, তখন অনেকবারই প্ল্যান হয়েছে যে আমরা পিকনিক করতে আসবো, কিন্তু হয়নি কখনো আসা। পরবর্তীকালে কাজের সূত্রে আসা হয়েছে। এবং আজকে যেটা আমি বললাম, নতুন বছরের শুরুতে এরকম একটা দারুণভাবে শুরু হলো, যে আমি বারবারই যেটা বলেছি, একটু আগে মাইকেও বললাম, যে এই পৃথিবীটা সবার থাকার, সমানভাবে ভালোভাবে থাকার অধিকার এখানে আছে। সেটা যেরকম মানুষের আছে, পোষ্যদের আছে, জীবজন্তুদের আছে, গাছপালার আছে। কাজে সকলেই শুড বি টেকেন কেয়ার অফ। সেটা দুর্গাপুরেও যে সেটা একটা পথ দেখালো, সেটা আমার মনে হয় সকলকেই ইন্সপায়ার করবে, এবং আরও অন্যান্য শহরে হোক, সেটাও আমরা চাইবো। দুর্গাপুরের অনেক গল্প আছে, অনেক ইতিহাস আছে, তার সঙ্গে সঙ্গে আজকে আমার মনে হয় আরও একটা ফার্দার একটা স্টেপ যোগ। কি মেসেজ দেবেন? না, আমি মেসেজ দেওয়ার কেউ নই। আমি এটুকুই চাইবো যে আমরা একা ভালো থাকতে পারি না, এটা প্রমাণিত হয়েছে বারবার। এবং আমরা এটাও জানি, বিশেষ করে পোষ্যদের কথা বলবো, তারা কিন্তু মানুষের থেকেও বেশি বন্ধু আমাদের। তারা হয়তো সবসময় নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না আমাদের মতো করে, আমরা হয়তো বুঝতে পারি না। তাই জন্য তাদের যাতে অসহায় বোধ তারা না করে, তারা যেন ওয়েল টেকেন কেয়ার অফ হয়, অসুস্থতার সময়, এমনি সময়। সেইটার ফ্রি ট্রিটমেন্ট হবে কিনা সেটা ওনারা বলতে পারবেন। কিন্তু আমার ধারণা, অনেক সময় কিন্তু অনেক এনজিওস আছে, অনেক মানুষ আছেন, তারা নিজেরাও এগিয়ে